Hi, this is me Rahul. I hope you guys are doing well. So today I will show you how to create a gradient text effect manually inside CapCut. Okay? So first of all আমাদের স্ক্রিনে চলে যেতে হবে এবং স্ক্রিনে চলে গিয়ে আমাদের ক্যাপকাটের মধ্যে প্রবেশ করতে হবে। তো আমি ক্যাপকাটের মধ্যে আছি এবং আপনারা ঠিক স্ক্রিনে খেয়াল করে দেখতে পাবেন এখানে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আছে, যেটা বলতেছো ট্যালেন্ট হোয়েন ট্যালেন্ট, তিনটা ওয়ার্ডের একটা টেক্সট এখানে দেখতে পাচ্ছেন, যেটা গ্রেডিয়েন্ট। হ্যাঁ, দেখতে কিন্তু জিনিসটা খুব সুন্দর লাগতেছে, রাইট? তো এই ধরনের টেক্সট ইফেক্ট গুলো আমরা ম্যানুয়ালি কিভাবে করে থাকি, কেননা ট্যাব মানে ক্যাপকাটে যদি আপনি খেয়াল করেন এই ধরনের টেক্সট মানে গ্রেডিয়েন্ট ফন্ট গুলা আমরা ইফেক্ট থেকে নিতে পারি, কিন্তু ইফেক্টের মধ্যে থেকে যদি খেয়াল করা হয় এখানে দেখুন এখানে কিছু মানে ওদের ধরা বাঁধা আছে আর কি। হ্যাঁ, মানে ক্যাপকাটে ডিফল্ট ভাবে যে সিস্টেমগুলো থাকে আমাদের সেগুলো ব্যবহার করতে হবে, কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কালার গ্রেডিং এর সাথে ম্যাচিং করার জন্য আমাদের নিজেদের মতো কিছু গ্রেডিং ফন্ট ব্যবহার করতে হয় মাঝে মাঝে। তো সেটা আপনি ম্যানুয়ালি কিভাবে করবেন চলুন দেখি। ধরুন আমি প্রথম থেকেই করি আর কি। হ্যাঁ, সো আমরা বেসিকে চলে আসি। আমি এই ওয়ার্ডগুলো আর কি টেক্সটগুলো একটু কপি করে নিচ্ছি। হ্যাঁ, টেক্সটগুলো জাস্ট কপি করে নিচ্ছি, একটু খেয়াল কর। আমি এটাও কপি করে নিলাম, আর এইটার মধ্যে যে টেক্সটটা আছে যদি আমরা দেখি, এই যে টেক্সটটা আমি এটাও কপি করলাম, তার মানে তিনটা টেক্সট আমি এখান থেকে কপি করে নিয়েছি। ঠিক আছে, এখন আমি ধরুন এই যে তিনটা যে টেক্সটগুলো আছে আমাদের এখানে, আমরা যে কোনো একটা রাখি, রেখে বাকিগুলো আমরা রিমুভ করে দিই এখান থেকে। ঠিক আছে, ধরুন আমি এটা রিমুভ করে দিলাম। দেওয়ার পরবর্তীতে আমি ঠিক এই জায়গা থেকে একটা ডিফল্টে ভাবে একটা টেক্সট নিই, এখান থেকে ডিফল্ট একটা টেক্সট নিই। হ্যাঁ, তো ডিফল্ট একটা টেক্সট নিয়ে এসছি, নেওয়ার পরবর্তী এটার মধ্যে আমরা প্রথমত দিব কি কোনটা, যে ওই যে টেক্সটটা ছিল, যেমন হার্ড অফ বিটস, এটা রাইট, এইটাই ছিল। এবং এটার কালার দিব আমরা ধরুন ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো আমি এটা একটু সাজায় কোথায় রাখতেছি, এখানে যেমনটা ছিল আমাদের। এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট দিয়ে দিই, যে কোনো একটা ফন্ট। ওকে, এখানে বাংলা ফন্ট গুলো আছে সিলেক্ট করা, তো আমি এখান থেকে বাংলা ফন্ট একটা দিয়ে দিলাম। এবং এটার ফন্ট সাইজ 19 রাখি। এবং ঠিক এই যে অ্যালাইনমেন্টটা আপনার ঠিকঠাক করে নেবেন। আমি জাস্ট একটু প্র্যাকটিসের ক্ষেত্রে আমি একটু দ্রুততার মধ্য দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন দেওয়ার পরবর্তীতে আমরা আরেকটা টেক্সট নিব। ওকে, আচ্ছা, আমরা একটা ডিফল্ট ভাবে টেক্সট নিয়েছি এবং এই টেক্সটের মধ্যে আমরা দিব কোনটা, এই টেক্সটের মধ্যে আমরা দিব এই যে বড় যে টেক্সটটা আমরা মানে এইখানে যে বড় যে টেক্সটটা আমরা প্লে করবো সেটা আমরা দিব এটা মধ্যে। ঠিক আছে, এবং এই টেক্সটের ফন্ট ইফেক্টটা আমরা ধরুন এটা কত রাখতে পারি, এটা আমরা এই ফন্টটা দিই এখানে। দেওয়ার পরবর্তীতে আমরা একটু টেক্সটের মধ্যে কিছুটা শ্যাডো দিই, তাহলে বোঝা যাবে আসলে হোয়াইট কালারের তো। আচ্ছা, আমরা একটু এটার ব্লাইন্ডনেসটা একটু হালকা কমিয়ে দিই। ওকে, এখন এই টেক্সটটা আমরা একটু হালকা বড় করবো। হ্যাঁ, স্কেলের মাধ্যমেও আমরা বড় করতে পারি, অথবা আমরা চাইলে এটা ফন্টটা একটু বাড়িয়ে দিতে পারি এখান থেকে। হ্যাঁ, তো আপনি আপনার মতো করে দিতে পারবেন, সমস্যা নাই। তো আমি একটা ফন্টটা একটু বাড়িয়ে দিয়েছি এবং স্কেলে এসে আমরা ইউনিফর্ম স্কেলটা অফ করে দিব। অফ করে দিয়ে এটার হাইটটা একটু বাড়াবো। হ্যাঁ, এভাবে একটু হাইটটা বাড়াবো এবং এখান থেকে ঠিক একটু আমাদের মানে আপনার যতটুকু লাগবে আর কি, সেইভাবে একটু অ্যালাইনমেন্টটা একটু ঠিকঠাক করে নেবেন। তো আমার মোটামুটি ঠিকঠাক। ওকে, যেহেতু আমরা এই টেস্টের উপরে মনে করেন ইফেক্টটা করব। ঠিক আছে, তো আমি আমার জায়গা থেকে আর কি যতটুকু পসিবল আমি আহ, দেখাচ্ছি শর্ট টাইমের মধ্যে, কিন্তু এগুলো একটু ধীরে সুস্থে করবেন, তাহলে দেখবেন আপনার কাজটা ভালো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ধরুন এই যে টেক্সটটা আমরা যেটা দিয়ে দিলাম আছে ট্যালেন্ট হোয়েন ট্যালেন্ট, এটাকে আমরা গ্রেডিয়েন্ট ফন্টে কনভার্ট করতে যাচ্ছি। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের কিন্তু ব্র্যান্ড কালার কোনটা, এখানে ব্র্যান্ড কালার যে অরেঞ্জ কালার যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের এখানে ব্র্যান্ড কালার, রাইট? কারণ ব্র্যান্ড কালারের সাথে এটাকে ম্যাচিং করাতে হবে। এখন দেখুন, আমি যদি এখান থেকে টেক্সটটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে যদি ইফেক্টে যায়, এখন ইফেক্টে গেলে দেখবেন আমরা ঠিক এই ধরনের ইফেক্ট গুলা দেখতে পাচ্ছি, গ্রেডিয়েন্ট ইফেক্ট, রাইট? বাট এটা কিন্তু ক্যাপকাটে একটা ডিফল্ট যে ইফেক্ট গুলো সেগুলো আছে, আপনি এটার মধ্যে চাইলে কোনোভাবে কিন্তু জিনিসটা এডিট করতে পারবেন না, তাই না?
কারণ আমাদের যেটা করতে হবে, আমাদেরকে ম্যানুয়ালি করতে গেলে যেটা করতে হবে, এখান থেকে ধরুন আমি হচ্ছে ইফেক্ট থেকে এটাকে হচ্ছে মানে নান করে দিলাম, হ্যাঁ। তার পরবর্তীতে আমরা হচ্ছে বেসিক থেকে যেটা আমাদের ছিল আগে, মানে আচ্ছা আমাদের ছিল প্রথমত এটা, তাই না? তো এখান থেকে একটু ব্লাইন্ডনেসটা একটু কমাই দিয়েছি। এখন একটু খেয়াল করুন, এখানে কিন্তু আমাদের বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শুরুতে কি করব? শুরুতেই টেক্সটের মধ্যে আমরা ইফেক্টটা দিয়ে দিব। যদি আমাদের ইফেক্ট দেওয়ার প্রয়োজন হয়, আমরা শুরুতেই হচ্ছে ওই যে অ্যানিমেশন দেওয়ার প্রয়োজন হলে আমরা শুরুতেই অ্যানিমেশন এভাবে দিয়ে নিব, হ্যাঁ? এটা 0.5 সেকেন্ড আছে অ্যানিমেশনটা। সো আমরা এইটা ধরুন দিয়ে নিলাম, এবং এই যে টেক্সটটা আমরা আরেকটা কপি করব, ডুপ্লিকেট করব। তার মানে আরেকটা সেকেন্ড লেয়ারে আরেকটা টেক্সট নিব। ঠিক আছে? খেয়াল করুন, আমি আরেকটা লেয়ার করে আরেকটা টেক্সট নিয়ে নিলাম। এবং এই যে সেকেন্ড লেয়ারে যে টেক্সটটা আমাদের আছে, এই টেক্সটের কালারটা আমরা এখান থেকে কি করব? ওই যে ব্রাউন কালারের সাথে ম্যাচিং করে আমরা এটা করব, হ্যাঁ? এখন একটু খেয়াল করুন, এখানে এই কালারটা চলে আসছে, রাইট? এখন এইটার মধ্যেই কিন্তু আমাদের মেইন গেমটা হবে, হ্যাঁ? আমরা এটাকে যদি হচ্ছে গ্রেডিয়েন্টে করতে চাই, প্রথমত এটার মধ্যে মাস্ক অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ? তো মাস্ক অ্যাপ্লাই করার জন্য টেক্সটের মধ্যে তো মাস্ক অ্যাপ্লাই করা যায় না। এজন্য আমাদের কি করতে হবে? এটাকে হচ্ছে কম্পাউন্ড ক্লিপে কনভার্ট করতে হবে। তো আমি সিম্পলি কম্পাউন্ড ক্লিপে কনভার্ট করে নিলাম। কম্পাউন্ড ক্লিপে কনভার্ট করে নেওয়ার পরবর্তীতে এখন একটু খেয়াল করুন, আপনার এখান থেকে আমরা চলে যাব কোথায়? ভিডিওতে, হ্যাঁ? ভিডিওতে চলে যাওয়ার পরবর্তীতে মাস্ক দেখতে পাচ্ছি আমরা মাস্কে চলে যাব, এবং এখান থেকে একটা মাস্ক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে স্প্লিট মাস্ক, হ্যাঁ? তো মাস্কের যে লাইনটা আছে, এটা যদি আমরা একটু টেনে ধরে উপরে নিয়ে যাই, তাহলে দেখবেন এখানে এখন দেখুন যে হোয়াইট এবং কি অরেঞ্জের যে কালারটা আর কি, ওইটা কিন্তু চলে আসছে, তাই না? অরেঞ্জ কালার কি কালার আই এম নট শিওর, বাট আমি আমার মতো করে বলতেছি, হ্যাঁ? এখন কি করবো আমরা? এখান থেকে যদি এই যে ফেদারটা একটু যেটা আছে, ফেদারটা যদি একটু হালকা করে একটু বাড়িয়ে দিই, এখন দিব, তাই না? জিনিসটা জিনিসটা সুন্দর না? দেখছেন কত সুন্দর মতো চমৎকার ভাবে আমরা একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফন্ট কন্ট্রোল খুলে পেলাম। এখন কাহিনী হচ্ছে, আমরা হচ্ছে এখান থেকে চাইলে আমাদের নিজেদের মতো করে কিন্তু এই যে টেক্সটটা আমরা হচ্ছে আমাদের মতো করে আমরা কিন্তু এটাকে হচ্ছে করতে পারি, হ্যাঁ? মানে এই যে স্টাইল যেটাই বলুন না কেন, আমরা আমাদের মতো করে কিন্তু এইভাবে হচ্ছে মানে প্রয়োজন মতো করে, আপনি হচ্ছে আপনার যেমনটা প্রয়োজন মানে লাগবে, ঠিক সেইভাবে আপনি আপনার মতো করে জিনিসটা সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। এখন ধরুন এটার মধ্যে আমাদের যে টেক্সট রিপোর্টটা দিয়েছে, এখন দেখুন এই যে অ্যানিমেশনটা দিয়েছে, এটা কাজ করতেছে, তাই না? অ্যানিমেশন কাজ করতেছে। তো এখন আমরা পরবর্তীতে এই দুইটাকে যদি একদম ধরুন আমরা যদি কম্পাউন্ড ক্লিপে কনভার্ট করে দিই, তাহলে কিন্তু জিনিসটা সলভ হয়ে গেল, তাই না? তো ঠিক এইভাবেই আমরা হচ্ছে কি মানে আপনার গ্রেডিয়েন্ট ইফেক্টগুলো দিয়ে থাকি ক্যাপকাটে, ঠিক আছে? সো এটাই ছিল খুবই শর্ট একটা টপিক, যেটা জানা খুবই প্রয়োজন। কারণ আমি বাংলাদেশের কোনো টিউটোরিয়ালে এখন এই জিনিসটা আমি দেখি নাই কোনোভাবে কেউ ব্রেকডাউন করতে। সো থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে ভিডিওটা দেখার জন্য। এই ধরনের নিত্য নতুন কিছু ট্রিক্স ক্যাপকাট রিলেটেড হোক বা অন্য কোনো রিলেটেড হোক, যে দেখতেছেন, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সেই পর্যন্ত আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য অবশ্যই আজ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।